রেলে ঈদ যাত্রার প্রথম দিনের শুরুতে ভোগান্তি ছাড়াই কমলাপুর থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে। সকাল থেকে রেল স্টেশন থেকে শিডিউল মেনেই বেশিরভাগ ট্রেন ছেড়ে যাচ্ছে। স্টেশনে নেই কোনো হুড়োহুড়ি বা বাড়তি চাপ। যাত্রা নির্বিঘ্ন করতে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবারের ঈদ যাত্রায় কমলাপুর থেকে প্রতিদিন ৪৩ জোড়া আন্তনগর ট্রেন ছেড়ে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। সকাল থেকে এ পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে ১২টি ট্রেন ছেড়ে গেছে। স্টেশনের ভেতরে টিকিট ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। ফলে অনেকটা ভোগান্তি ও ঝামেলা ছাড়াই ট্রেনে উঠতে পেরে সন্তুষ্ট ঘরমুখ মানুষ। আজ থেকে শুরু হওয়া রেলের ঈদ যাত্রা চলবে ১৯ মার্চ পর্যন্ত। এই মুহূর্তে রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুল্লাহ মামুন। মামুন, কমলাপুরে ঈদ যাত্রার প্রথম দিনের চিত্র আপনি কেমন দেখছেন? সুরভি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ঈদ যাত্রা অর্থাৎ ঢাকা থেকে যারা বিভিন্ন গন্তব্যে ঈদ করতে যাবেন পরিবার পরিজনের সঙ্গে, তাদের জন্য কিন্তু সপ্তাহব্যাপী যে ট্রেন যাত্রা ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ, সেটি আজকে প্রথম দিন ঈদ যাত্রার। এবং সেটি যদি বলি যে অনেকটাই নিরবিচ্ছিন্নই বলা চলে। সকাল থেকে যেটি আমরা দেখছি কমলাপুরের চিত্র এবং নিরাপত্তা যে ব্যবস্থা রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হচ্ছে সেটিও কিন্তু রয়েছে। প্রত্যেক যাত্রীকে টিকিট চেক করে তারপরে কিন্তু এই ভেতরে কমলাপুর স্টেশনের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এটি ছিল কমলাপুর স্টেশনের বর্তমান চিত্র। এবং সকাল থেকে কমলাপুর থেকে ১২টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে এবং ৪৩ জোড়া ট্রেন প্রতিদিন কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা আমাদেরকে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এবং কিছুক্ষণের মধ্যে কমলাপুর রেল স্টেশনে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী রয়েছেন এবং রেলপথের যিনি দায়িত্বে রয়েছেন, তারা কমলাপুর রেল স্টেশনে কিছুক্ষণের মধ্যেই পরিদর্শনে আসবেন এবং সেই লক্ষ্যেই কিন্তু রেলের সমস্ত কর্তা ব্যক্তি যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে রয়েছেন। এবং ঈদ যাত্রার যে সামগ্রিক বিষয়গুলো এটি তারা আসলে গুরুত্বের সঙ্গে দেখছেন। তবে একটু বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে রংপুর এক্সপ্রেস একটি ট্রেন রয়েছে, সেটি ৯টা ১০-এ ছাড়ার কথা ছিল, সেটি এখনও পর্যন্ত ছেড়ে যায়নি এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। অন্যথায় কিন্তু কোনো ধরনের বড় ধরনের ভোগান্তি কিংবা শিডিউল বিপর্যয়ের তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। বলা চলে নিরবিচ্ছিন্ন এবং নির্বিঘ্নই এবারে ঈদ যাত্রার প্রথম দিন এবং সেই চিত্রে কিন্তু কমলাপুরের চিত্রেরই এখন। এবং সেই লক্ষ্যে আগামীর যে আরও ৬ দিনের যে ঈদ যাত্রা রয়েছে সেই ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে রেল কর্তৃপক্ষ কাজ করছেন এবং সামগ্রিক বিষয় নজরদারি এবং করার জন্য কিন্তু রেলের যিনি দায়িত্ব রয়েছেন সেই রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং সড়ক পরিবহন মন্ত্রী, তারা এই কমলাপুর স্টেশনে কিছুক্ষণের মধ্যে আসবেন এবং সার্বিক বিষয়গুলো নজরদারি করবেন। এই ছিল আমার কাছে ঈদ যাত্রার প্রথম দিনের সবশেষ খবর কমলাপুর থেকে। জানছিলাম ঈদ যাত্রার খবর।